হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আর একটা নতুন রেসিপি ব্লগ নিয়ে। এখন তো শীতকাল, আর এই সময় বাজারে গাজর কিন্তু খুব সস্তা হয়। সারা বছর গাজর পাওয়া যায়, বাট এই সময় গাজরটা খুব সস্তায় পাওয়া যায়। সেই জন্য অনেকেই আছে যারা গাজরের হালুয়া বানাও বাড়িতে, তার মধ্যে আমিও একজন। গাজরের হালুয়া আমার খেতে খুব 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 ভালো লাগে। ছোটবেলায় বাবার হাতে বানানো খেতাম। প্রত্যেক বছর ছিল বাবা 1 কিলো 1.5 কিলো করে গাজর নিয়ে আসবে, এনে নিজে বানাবে, আর বানাতো ফাটাফাটি। দারুণ স্বাদ হতো। বাবা না যে কাজটা করতো খুব যত্ন সহকারে করতো, খুব মন দিয়ে করতো, আর সেজন্য খুব ভালো স্বাদ হতো। তো এই বছরও আমি ভাবছি কবে থেকে যে একটু গাজরের হালুয়া বানাবো, বাট ওই যে যা হয় আমার কাজের জন্য সময় পাচ্ছি না। কখনো বাজার করা হয় না, কখনো বাজার করে নিয়ে আসছি, হয়তো গাজরটা পড়ে আছে, আমি টাইম পেলাম না। বাট ফাইনালি আজকে গাজরের হালুয়া আমি বানাবো, বাট একটা ইউনিক রেসিপি মানে ইউনিক পদ্ধতিতে বানাবো। নর্মালি গাজরের হালুয়া অনেকেই বানাতে চায় না, বিরক্ত হয়। কেন, কি বৃত্তান্ত, সবই ব্লগের মধ্যেই আমি বলবো। কথা বলতে বলতে রান্নাটা করবো আর তোমাদেরকে সেটা বলবো। তো এখন কথা বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো চলো রেসিপিটা স্টার্ট করি, আর ওটা বানাতে বানাতে বাকি কথা তোমাদের সাথে বলবো। তো সব থেকে আগে আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। আর আজকের গাজরের হালুয়াটা হচ্ছে কুকারে। সবটাই তোমাদেরকে বলবো, খুব সহজ পদ্ধতি। যারা গাজরের হালুয়া বানাতে সময় পাও না, সময়টা এই কারণে হয় না, গাজর নিয়ে এসে গাজরের খোসা ছিলে কুড়ে বার করতে হয়, দেন ওগুলোকে গ্রেড করতে হয়। এই যে এরকম ধরনের গ্রেড করার মেশিন অনেকের বাড়িতে অনেক রকমের থাকে, আমার কাছে এই ছোট্ট মতন একটা আছে। সেম প্রবলেম আমারও। গাজরের হালুয়া খেতে খুব পছন্দ করি, বাট ওই যে 1 কিলো 1.5 কিলো গাজর এনে বসে বসে এরকম ঘষে গ্রেড করা এত সময় থাকে না। সেই জন্য গাজরের হালুয়া বানাবো ভেবেও বানানোটা হয় না। বাট ফাইনালি একটা খুব ইজি রাস্তা খুঁজে বার করেছি। হালুয়াও খাওয়া হবে, খুব তাড়াতাড়ি রান্না করাও হয়ে যাবে, আর কোনো ঝামেলাই নেই। আজকে সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। আমার মতন যারা তোমরা অনেকে রয়েছো যারা এই গ্রেড করার জন্য গাজরের হালুয়া বাড়িতে বানাতে পারছো না, আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য। তো চলো তাহলে ভিডিওতে চলে যাই। আমি এখানে গ্যাসে কুকারটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি। এটা কুকারটা একটুখানি গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ঘি। কুকার কিন্তু একদম গরম হয়ে গেছে, আমি হাই ফ্লেমে বসিয়ে রেখেছিলাম। এবারে গরম হয়ে যাওয়ার পর জোরটা কমিয়ে দিয়েছি। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো 3টে ছোট ছোট তেজপাতা, সঙ্গে দিয়ে দেবো কয়েকটা এলাচ একটুখানি ফাটিয়ে। যদি বাড়িতে এলাচের পাউডার থাকে তো এলাচের পাউডার ইউজ করতে পারো, অর এলাচটাকে একটুখানি কুটে নিও। হামানদিস্তাতে কুটে নিলে ভালো হবে, তাহলে এই যে মুখে পড়বে না। এলাচের দানা, এলাচের এই যে পাপড়িগুলো মুখে পড়ে তো অনেকটা একটু ডিস্টারবেন্স হয়। বাট যদি ব্যবস্থা থাকে কুটে নেওয়ার, কুটে নিও। আর যদি ব্যবস্থা না থাকে তাহলে যেভাবে আমি দিচ্ছি ওভাবে দিও। পাউডার হলে তো খুবই ভালো হয়। তো আমি এখানে দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য, মানে গন্ধের জন্য একটু তেজপাতা, একটু এলাচ। এইবারে এর মধ্যে আমি অ্যাড করে দেবো 200 গ্রাম ঘি। আমি 1 কিলো গাজরের হালুয়া বানাচ্ছি, তো এইখানে আমি 200 গ্রাম মতন ঘি দেব, দিয়ে দিলাম। আর এখানে ঘি আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে আশীর্বাদ স্বস্তি পিওর কাউ ঘি। যে কোনো ঘি তোমরা ইউজ করতে পারো। ঘি কিন্তু সবটা দিইনি, একটু আছে। বাহ, ঘিটার খুব সুন্দর একটা স্মেল। তো চলো, ঘিটা গরম কিন্তু হতে শুরু করে দিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো সেটা হচ্ছে গাজর। তোমাদেরকে দেখাই, যেটা তোমাদেরকে বলছিলাম আর কি, আমি কিন্তু আজকে গাজর একেবারেই গ্রেড করি। আমি গাজরগুলোকে ঠিক এইভাবে কেটে নিয়েছি। আগে গাজরের খোসাটাকে কুড়ে বার করেছি, পুরো ক্লিন করে নিয়ে তারপরে গাজরগুলোকে সবটাই আমি এইভাবে কেটেছি। এইবারে আমি এই গাজরগুলোকে এর মধ্যে দিয়ে দেবো আস্তে আস্তে। এটা কড়াইতে বানানো যেত, বাট কুকারে বানালে ভালো হবে। যেহেতু আমি গাজরগুলোকে গোটাই দিয়ে দিচ্ছি, গ্রেড করিনি। যদি গ্রেড করে নিতাম তাহলে কিন্তু কড়াইতে বা ফ্রাইং প্যানে বানিয়ে নেওয়া যেত। এই কারণেই আমি এখানটা কুকার ইউজ করছি। এইভাবে গোটা বানালে কিন্তু কুকারেই বানিও, তাহলে গাজরটা ভালো মতন সিদ্ধ হবে আর খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ আমি ঘিয়ের মধ্যে গাজরটা দিয়ে দিয়েছি। এইবারে এটাকে একটু ঢাকা দিয়ে খুব ভালো করে 10 মিনিট মতন একটু ভাজবো। আর ফ্লেম কিন্তু মিডিয়াম ফ্লেমে থাকবে। প্রায় 10 মিনিট মতন হবে। এই গাজরের টুকরোগুলোকে আমি ঘিয়ে ঢাকা দিয়ে ভাজছিলাম। গাজরটা একটু ভাজা মতন হয়েছে, যতটা দরকার। এইবারে আমি যেটা করবো
খুবই তাড়াতাড়ি হয়ে যাবে, সবে 10 মিনিট হয়েছে কিন্তু। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব একটু দুধ। ওকে, দিয়ে দিলাম। এখন আর কিচ্ছু করব না, এই দুধটা দেওয়ার পরে আমি গ্যাসের লিডটাকে পুরোপুরি চাপা দিয়ে দেব। এইভাবে চাপা দিয়ে হাই ফ্লেম করে বসিয়ে দিচ্ছি। পুরো চাপা দিয়ে দেবে কিন্তু, দিয়ে হাই ফ্লেম করে দেবে, দিয়ে এরকম বসিয়ে দেবে। 3টে থেকে 4টে সিটি পড়বে, ব্যাস গাজরের হালুয়া কিন্তু আমাদের রেডি হয়ে যাবে। তারপরে যেটা করণীয়, মানে গাজরগুলো তো দেখলে গোটা গোটা আছে, তাহলে হালুয়াটা হলো কি করে, তাই তো? এটা করতে হবে। তো এখানে 3টে থেকে 4টে সিটি আমি দেবো, দিয়ে তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করব। একটা সিটি পড়ে যাবার পরে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম করে দিতে হবে। তো তোমাদেরকে বলেছিলাম 3টে থেকে 4টে সিটি দিতে, আমি 5টা সিটি দিয়েছি। দিয়ে 5 মিনিট মতন এটাকে এরকম মানে কি বলবো, এটাকে দম দেওয়া বলতে পারো। গ্যাস বন্ধ করে বসিয়ে রেখেছিলাম, হাওয়াটা প্রায় বেরিয়ে গেছে। এবারে আমি ঢাকনাটা খুলছি। ঢাকনাটা খোলার পর যেটা আমার করণীয় বলে দিই তোমাদেরকে, আবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। গাজর পুরো শুকনো হয়ে গেছে, আর বিশ্বাস করবে না, পুরো ঘরে ঠিক গাজরের হালুয়ার গন্ধ পাওয়া যাচ্ছে। এইবার যেটা করতে হবে, গাজর যেহেতু গোটা গোটা দিয়েছিলাম, তো আমাদেরকে এরকম একটা স্ম্যাশার লাগবে। যে তোমাদের কাছে যদি স্ম্যাশার থেকে থাকে তো এরকম ধরনের স্ম্যাশারটা নেবে, নিয়ে জাস্ট চাইলে কুকারটা পরেও জ্বালাতে পারো, এটাকে একটু এরকম করে স্ম্যাশ করে দেবে, ব্যাস। স্ম্যাশ করে নিয়ে কুকারটা গ্যাসে চড়াতে পারো, আর এইভাবে গ্যাসে বসিয়েও করতে পারো, যেভাবে যার সুবিধা হবে। কত ইজি প্রসেসে যে গাজরের হালুয়াটা ঝটপট হয়ে যায়, আনবিলিভেবল। অনেকেই রয়েছে যারা এই গাজরটাকে কুড়তে হবে, মানে গ্রেড করতে হবে বলে গাজরের হালুয়া বাড়িতে বানায় না। সত্যি সময়ের বড় অভাব। আমি নিজের লাইফ দিয়ে এক্সপিরিয়েন্স করে বলছি, আমার সাথে এটা প্রায় সময় হয়ে থাকে। অনেক কিছু রান্না করব মনে করি, বাট সময়ের অভাবে করে ওঠা হয় না। কিন্তু এদিকে খাবার ইচ্ছে আছে, বাড়ির লোক হয়তো ডিমান্ড করছে এটা বানাও, ওটা বানাও, সেটা বানাও, কিন্তু বাড়িতে বানানোর মতন সময় পাওয়া যাচ্ছে না। যারা ওয়ার্কিং তাদের ক্ষেত্রে এটা হয়, যারা বাড়িতে থাকে তাদের কাছে অনেকটাই সময় থাকে এরকম সিজনাল বিভিন্ন রকমের রান্না করে খাওয়া, আর বাড়ির লোককে খাওয়ানোর জন্য যারা বাড়িতে থাকে তাদের কাছে প্রচুর সময় থাকে। বাট আমাদের মতন মানুষের কাছে সত্যি সময় একদমই থাকে না। ওই যে দেখো, পুরোটা আমি স্ম্যাশ করে দিলাম। তোমাদেরকে আমি ভিতরটা দেখাতে পারছি না, একটু দেখিয়ে দিই। এই যে দেখো, অ্যাকচুয়ালি কি জানো তো, প্রপার কুকিং ভিডিও করছি ঠিকই, বাট প্রফেশনাল ওয়েতে কুকিংটা করছি না, নইলে সেটআপটা একটু অন্যরকম হতো। তো ভালো করে স্ম্যাশ করা কিন্তু হয়ে গেছে। এইভাবে বানালে কিন্তু গাজরের হালুয়াটা একদমই গাজরের হালুয়া যেরকম কুড়ে বানালে হয় ওরকমই হবে। এটা ভেবো না যে গোটা গোটা থেকে যাবে, তা কিন্তু একেবারেই না। যেভাবে আমি বানাচ্ছি ওইভাবে যদি বানাও একেবারে এরকমই হবে, যেরকম গাজর গ্রেড করে বানানো হয় ঠিক সেরকম। তো আমি এইভাবে হালকা হাতে আরেকটুখানি গ্রেড করে নেব। গাজরের হালুয়া মোটামুটি ভাবে প্রিপেয়ার হয়ে গেছে। এবারে এখানে বাকি যা সরঞ্জাম দেওয়ার বাকি আছে সেটা দেবো। দিয়ে দেবো চিনি। এখনো কিন্তু মিষ্টির জন্য আমি এখানে কিছুই অ্যাড করিনি। এবারে চিনিটা তোমরা কিভাবে দেবে, কতটা পরিমাণ দেবে সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে। অনেকে আছে যারা মিষ্টি কম খায়, তাদের জন্য তো এটা আরো কমই পড়বে। এই যে চিনি দিলাম। এখন যেটুকখানি করতে হবে সেটা হলো এই চিনি দেওয়ার পর যে একটু জল ছাড়বে চিনিটা গলে গিয়ে, সেইটাকে একটু ড্রাই করে নিলেই গাজরের হালুয়া রেডি। অ্যান্ড এরপর আমি যেটা উপর থেকে একটু দেবো সেটা হচ্ছে একটু পাউডার মিল্ক। পাউডার মিল্ক অ্যাপ্লাই করলে খুব ভালো একটা ফ্লেভার আসে। তো আমি এখানে 3 চামচ মতন পাউডার মিল্ক অ্যাড করলাম, এরকম বড় স্পুনে পাউডার মিল্ক। মিষ্টিটা আমি পরে একটুখানি আর একটু চেখে দেখে নেবো ঠিকঠাক হলো কিনা। তো পাউডার মিল্ক আর চিনিটা দেওয়ার পর এটাকে ভালো করে এইভাবে মিক্স করে নিতে হবে। তো দেখো রান্নাটা করছি, রান্নাটা একটু তোমাদেরকে ক্লোজ করে না দেখালে হয়। এই যে এই হলো আমার গাজরের হালুয়া। দেখো চিনি দিয়েছিলাম বলে চিনির যে জলটা বেরিয়েছে সেইটাকে আমাকে একটুখানি শুকিয়ে নিতে হচ্ছে, নইলে কিন্তু একটু গলা গলা মতন থেকে যায়। তো চিনির জলটা পুরো শুকিয়েই গেছে, আর সঙ্গে আমার গাজরের হালুয়া কিন্তু পুরোই রেডি। এইবারে আমি এর মধ্যে অ্যাড করে দেবো সেটা হচ্ছে কিছু ক্রাশ করে রাখা কাজু বাদামের গুঁড়ো।
তো দেখাই তোমাদেরকে, ক্রাশ করেছি এই মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে ক্রাশ করেছি। একটু গোটা গোটা আছে, একটু পাউডার হয়ে গেছে, সেটাই আমি এটাকে ওপর থেকে এইভাবে এর মধ্যে দিয়ে দিলাম। ক্রাশ না করলেও চলে, অনেকে আছে যারা কাজু বাদাম দুটো করে টুকরো করে দিয়ে দেয়, অনেকে আছে যারা আমন্ড দিয়ে দেয়, কিশমিশ দেয়, অনেকে অনেক কিছু দেয়। আমি এখানে কিশমিশটা দিলাম না, কারণ আমার ছেলে কিশমিশ খায় না, ও বেছে বেছে ফেলে দেবে, সেই জন্য আমি এখানে ড্রাই ফ্রুটসে শুধুমাত্র কাজুটাই দিলাম। আর আমার ঘরে নেই আমার রাখা, আমার থাকে না, ওটা বড় লোকেদের খাবার। কি আমার ছাড়াও কিন্তু কাজু মানে তোমার গাজরের হালুয়া হয়, আর কাজু বাদাম ছাড়াও কিন্তু গাজরের হালুয়া হয়। ড্রাই ফ্রুটস দিলে ফ্লেভারটা আরো বেশি বেড়ে যায়, মুখে আসলে খেতে ভালো লাগে, সেই কারণে। ব্যাস, আমার গাজরের হালুয়া পুরো রেডি। আমি যখন রাত্রিবেলা বাড়ি যাব এটাকে নিয়ে যাব, সবাই খেয়ে কিন্তু খুব খুশি হবে, মানে সারপ্রাইজ হয়ে যাবে হঠাৎ করে গাজরের হালুয়া। ব্যাস, গাজরের হালুয়া রেডি। আমি একটুখানি বের করে তোমাদেরকে দেখাই, খেয়ে একটু টেস্ট করে তো দেখাতে হবে, রান্নাটা করলাম তাই না। এই হলো আমার গাজরের হালুয়া। আমি কিন্তু এখন খাচ্ছি না পুরোটা, এটা জাস্ট তোমাদেরকে দেখাবার জন্য। সি, আর এই যে কষ্টের দিন এসে গেছে, গরমকাল, আমি কিন্তু আর কুকিং ভিডিও বানাতে পারবো না, এখনই ঘেমে চান হয়ে যাচ্ছি। তো যাই হোক, তোমাদের সামনে টেস্ট করি, যেহেতু বড্ড গরম আছে, খুব বেশি খেতে পারবো না। অসাম, এটা আমি বানিয়েছি বলে বলছি না, টেস্ট হয়েছে। যারা গাজরের হালুয়া খেতে চাইছো অথচ সময়ের অভাবে বানাতে চাইছো না, আজকের রেসিপিটা কিন্তু তাদের জন্য। এবারে এইভাবে তোমরা যে কেউ বাড়িতে 30 মিনিটের মধ্যে গাজরের হালুয়া বানিয়ে নিতে পারবে, যেমন আমি বানালাম 30 মিনিটের মধ্যে কমপ্লিট। আমি এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো, দিয়ে কুকারটাকে পুরোটাই চাপা দিয়ে এখন রেখে দেবো, যখন বাড়ি যাব তখন কন্টেনারে ট্রান্সফার করে নিয়ে যাব। তো চলো, আজকের ভিডিওটা এই অবধি। সবাই দেখো কেমন লাগলো আজকের রেসিপিটা, আর গাজরের হালুয়া বানানোর পদ্ধতিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। তোমরা চাইলে তোমরাও বানিয়ে এইভাবে খেয়ে দেখতে পারো। যারা গাজরটাকে কুড়তে হবে সেই ইয়েতে করতেই পারছো না গাজরের হালুয়া, তারা কিন্তু এই রেসিপিটা দেখে ফলো করতে পারো। তো চলো, আজকে এই অবধি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।